এখন থেকে রেকর্ড চলতেছে। যাই হোক, এটা পিছন থেকে আসবো। তো যেটা বলতেছিলাম যে আমাদের মা বোনদের যখন অতিরিক্ত মাসিকের সময় রক্তস্রাব হয়, রক্ত যায়, ব্লাড বেশি যায়, তখনকার যে কার্যকলাপগুলো সেগুলো চলতেছিল। তার মধ্যে প্রথম থেকে আবার বলতেছি, বিশ্রাম, বেশি বেশি বিশ্রাম নেওয়া। দ্বিতীয়, বেশি বেশি বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কাজ, ভারী জিনিস তোলা, তারপরে বেশি বেশি হাঁটাহাঁটি, এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া। দ্বিতীয় নাম্বার, পর্যাপ্ত পানি ও তরল পানি, তরল যে জিনিসগুলো সেগুলো পান করা। রক্তপাত যদি বেশি হয় তাহলে পানি শূন্যতা হতে পারে, এই জন্য পর্যাপ্ত পানি পান করা, সাথে স্যালাইন খাইতে পারে। 3 নাম্বার, আয়রনযুক্ত যে খাবারগুলো, যেমন কলিজা, যেগুলো খাইলে রক্ত হয়, কলিজা খাইতে পারে, ডিম, দেশি ডিম, মাছ, নদীর মাছ, গোস্ত, দেশি গরুর গোস্ত, তারপরে আপনার দেশি মুরগির গোস্ত, খাসি, তারপরে মানে ভেড়া বকরি, মহিষ, এগুলার গোস্ত খাইতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা সেগুলোর ক্ষেত্রে বলছিলাম আপনার গরুর গোস্তটা এড়ায় যাওয়া। তারপরে ডাল, ডালের ক্ষেত্রে বলা হয়েছিল আপনার ডাল যদি সরাসরি ডাল খাইলে গ্যাসের সমস্যা হয়, তাহলে আপনার সবজি ইত্যাদির সাথে ডাউল মিক্স করে খাইতে পারেন। তারপর পালং শাক, ছোলা, ছোলার ক্ষেত্রে বলা হয়েছিল আমরা কয়েকটা জিনিস মিক্স করে খাইতে পারি। ছোলা রাত্রে ভিজাবো, সারা রাত্র ভিজবে। ছোলার সাথে কিশমিশ, কয়েকটা কিশমিশ, তারপরে কিছু বাদাম, যে কয় পদের বাদাম আমরা অ্যাড করতে পারি। আমরা চনা বাদাম গুলো করতে পারি, চীনা বাদাম যেটাকে বলে, বাজারে যেটা পাওয়া যায় আমরা ওটা করতে পারি। তারপরে হলো আপনার কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর কাজু বাদাম, এগুলা অ্যাড করতে পারি। সাথে খুরমা, খেজুর, যেটা শুকনা খেজুর, ওটা আমরা রাতে ভিজায় রাখবো। ভিজায় রেখা তারপরে ওটা খাওয়ায় অভ্যস্ত করি। তো প্রতিদিন খাইলে এখানে ক্লান্তি আসবে না। এই খাবারগুলো, যে বাদামের যে বিষয়গুলো বললাম, এগুলো যদি খাওয়া হয় বাচ্চাদেরকে, পরিবারের মধ্যে এই বিষয়টা অ্যাড করা, ছোলা বাদাম এগুলো ভিজায় প্রতিদিন সকালের নাস্তা হিসাবে এগুলো অ্যাড করে নেওয়া। এরপর ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো, যেমন লেবু, পেয়ারা, কমলা, এগুলো প্রতিনিয়ত আমাদের রুটিনে নিয়ে আসা। একটা করে পেয়ারা প্রতিদিন খান, যদি পারেন সকালে বিকেলে খাবেন। এই সময়টাতে, পিরিয়ডের সময়টাতে একটু মা বোনদের প্রতি খেয়াল রাখা। তারপর কমলা, এগুলা ভিটামিন সি সমৃদ্ধ খাবার। তারপর আমাদের দেশি মালটা আছে, দেশি মালটার করা যাইতে পারে, সবুজ মালটা যেটা। তো এগুলো যদি আমাদের খাবার মেনুতে, মা বোনদের খাবার মেনুতে রেখে দেই, তাহলে আয়রন শোষণে সাহায্য করবে, আয়রন বাড়বে, রক্তের স্বল্পতা হবে কম। তারপরে 4 নাম্বার, আমরা 4 নম্বরে আয়রন ফোলেট সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে। আর এটা আমাদের নুরুল ইসলাম ভাই ভালো বলতে পারবে আয়রন ফোলেট সাপ্লিমেন্টটা কি, বা যে আমাদের রক্ত স্বল্পতার জন্য যে আয়রন ট্যাবলেট দেওয়া হয়, এটা প্রয়োজন হতে পারে। বিশেষ করে রক্ত স্বল্পতা থাকলে তবে চিকিৎসকের পরামর্শটা নেওয়া ভালো। যদি কারো রক্তের সমস্যা থাকে, রক্ত স্বল্পতা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে চিকিৎসা করা। 5 নাম্বার, রক্তপাতের পরিমাণ লিখে রাখা, যে প্রথম দিন কি পরিমাণ রক্ত যাচ্ছে, দিনে কয়টি পেট অথবা কাপড় বদলাতে হইতেছে, এই বিষয়গুলা হিসাব রাখা, কতদিন চলছে। সাধারণত নির্দিষ্ট থাকে, প্রত্যেকের একটা আদত থাকে, অভ্যাস থাকে এতদিন পর্যন্ত হওয়া। তো ওটার যদি হয়ে যায়, ওভার হয়ে যায়, তাহলে কতদিন চললো, এই বিষয়টা লিখে রাখা, নোট করে রাখা। তারপর পিরিয়ডের সময় বড় বড় রক্তের দলা বের হচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখা। এসব কিছু যদি আমরা চিকিৎসকের কাছে বর্ণনা করি খুলে খুলে, তাহলে অবশ্যই চিকিৎসক মূল সমস্যাটা কি আলামত দেখে বুঝতে পারবেন। এজন্য আমরা এই বিষয়গুলো নোট করে রাখব। তারপর 6 নাম্বার, নিজে থেকে কোনো হরমোনের ঔষধ বা রক্তপাত বন্ধের ঔষধ না খাওয়া, মানে নিজেই নিজের চিকিৎসার দিকে না যাওয়া, চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরে কাজ করা।
তো যাই হোক, মোটামুটি সাময়িকভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে কি কি ব্যবস্থা নিতে পারি এই বিষয়গুলো গেল। আবার বলতেছি, বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত পানি ও তরল জিনিস পান করা, আয়রনযুক্ত খাবার বেশি বেশি খাওয়া, আয়রন ফ্লুইড আয়রন ফোলেট সাপ্লিমেন্ট ব্যবহার করা যাইতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তারপরে রক্তপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে ওটা লিখে রাখা, নোট করা, তো এখানে পিরিয়ডের সময় কেমন কেমন যাইতেছে এই বিষয়গুলো খেয়াল রাখা। তারপরে 6 নাম্বার, নিজে থেকে কোনো হরমোনের ঔষধ বা রক্তপাত বন্ধের ঔষধ না খাওয়া। তো এই ঘরোয়া টিপস গুলো আমরা নিতে পারি। তো এরপরে আসি, কখন দ্রুত হসপিটালে যাবেন। এটা গতকালকেও আলোচনা হয়েছিল। যদি প্রতি ঘন্টায় একটি বা তার চাইতে বেশি পেট পুরো ভিজে যায় এবং এভাবে 2 ঘন্টা বা তার বেশি চলতে থাকে, অথবা মাথা ঘোরা, অজ্ঞান লাগা, মাথা হয়ে যাওয়া, অজ্ঞান অজ্ঞান ভাব হওয়া, প্রচন্ড দুর্বলতা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, তীব্র পেট ব্যথা থাকে, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া। এই বিষয়গুলো খেয়াল রাখা, একটু সচেতন থাকা, স্বাস্থ্য সচেতনতা। আমি যদি সুস্থ থাকি তাহলে আমার এটাই বড় নিয়ামত, তাহলে আমি ভালোভাবে চলতে পারবো। সুস্থতাই বড় নিয়ামত, এই বিষয়গুলো খেয়াল রাখা। তারপরে এখানে গতকালকের বিষয়গুলো আবার যা হয়েছিল এটা আলোচনা হয়ে গেছে, আমরা নোট পাইছি। তো এরপর আমরা মোটামুটি ঘরোয়া টিপস সম্পর্কে জানলাম। আজকে শুক্রবার, অনেকের কাজ থাকতে পারে, তো বেশি করব না। তো এখানে এখন আমরা ইসের দিকে চলে আসি। আমাদের হরমোনের জন্য যে অতিরিক্ত রক্তস্রাব হলে তাহলে আমরা এই যে আমার যে বিষয়গুলো, এটা আলোচনা হয়েছিল গতকালকে, তারপর আবার একটু বলতেছি। জরায়ু থেকে অতিরিক্ত রক্তস্রাব হলে আমরা 1.55 তথা 0 পয়েন্ট, যেটা এখানে ওয়েট কাপিং করব। 0 পয়েন্টে ওয়েট কাপিং হবে। তারপরে ব্রেস্টের নিচে ড্রাই কাপিং করব। ড্রাই কাপিং বলতে এখানে আমরা ওই যে কি বলে, যে ইয়াটা দেওয়া হয়, বলে গেলাম, আমাদের আল খেদমার পক্ষ থেকে যে স্প্রেটা দেওয়া হয়েছে ওটা, অথবা জেল জাতীয় যে ইয়াগুলা ব্যবহার করা হয় জামা করার সময়, ওগুলো দিয়ে ব্যথা বিনাশ ওস্তাদ জি, হ্যাঁ, ব্যথা বিনাশ, ওটা জাযাকাল্লাহ খায়ের। তো ওটা আমরা করতে পারি, ব্যথা বিনাশ যেই তেলটা, ওটা আমরা প্রথমে ব্রেস্টের নিচে ওখানে মালিশ করব। তারপরে 1.55-তে বসানোর সময় অবশ্যই ওটা দিব। তা দেওয়ার পরে তারপরে 1.55-তে প্রথমে অবশ্যই প্রত্যেকটাই এর সময় ওয়েট কাপিং করার আগে মেসেজ কাপিং, ড্রাই কাপিং করে নিতে হয়। ড্রাই কাপিং ছাড়া আপনার ওয়েট কাপিং করা যায় না। আর ড্রাই কাপিং করলে আমাদের জায়গাটা নির্দিষ্ট হয়ে যায় এবং ওখানে স্কাচ করতে সহজ হয়। ড্রাই কাপিং ছাড়া আমরা ওয়েট কাপিং এর দিকে যাব না। যারা ট্রেনিং দিয়েছি অবশ্যই আমরা জানি, আর যারা ট্রেনিং দেয়নি তারা তো ড্রাই ওয়েট কাপিং এর দিকে যাবই না। ট্রেনিং দিয়ে তারপরে ওয়েট কাপিং এর দিকে যাব। হ্যাঁ ওস্তাদ জি, জি, অনুমতি দিলে দুই ওস্তাদ জি একটা না, কথা। হযরত ওস্তাদ জি না, ভাই বলবেন। হ্যাঁ, ওই অভ্যাসটা তো ওই কি জানি, সবার আমি ছাত্র আমি ভুলে গেলাম, থাক, এটা থাকুক, এটা আরেকদিন মনে আসবে ইনশাল্লাহ। তো এই মূলই হয়েছে দুই একটা কথা শেয়ার এই কারণে আরে, যারা বিশেষ করে আমরা প্রফেশনালে যেতে চাই তাদের ক্ষেত্রে, আর যারা এমনি মোটামুটি ফ্যামিলিগত বা আত্মীয় স্বজনে যেতে চাই তার ক্ষেত্রেও ওয়েট কাফিন আর ডাই কাফিন যেটা বলছেন হুম, সেটা কিন্তু অনেকটা উপকার আসে। আর বিশেষ করে ওয়েট কাফিন আর ডাই কাফিং এর সময় আপনার ইয়া অলিভ অয়েল আছে না, হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে নারিকেল তেলেও করা যায়, কিন্তু যাদের অনেক সময় অ্যালার্জির সমস্যা থাকে এদের আবার মাঝে মধ্যে সমস্যা করার সম্ভাবনা থাকে। ওই নারিকেলের যে পেঁপে, না, নারিকেলের যে নারিকেল নারিকেলের তেলটা। অয়েলটা, হ্যাঁ, না ওইটা তো বেশি ব্যবহার করা যায় না। ব্যথা বিনাশ যেটা যে হুম, ওটা আপনি বেশি যদি করতে চান, ওটার দামে কত 1,000 কত টাকা সম্ভবত। পরে পরে তো চেম্বারে তো লাল বাতি জ্বলবো। না, ব্যথা বিনাশের দাম তো এত না মনে হয়। এই 1,000 টাকার প্লাস। না না, ব্যথা না বিনাশ না, ওইটা ব্যথা তো বিনাশের দাম এত না। হ্যাঁ, 500 কয় টাকা দেন? ওইখানে, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, আমি তো রেটটা ধরছি, সরি, এরকম। আবার 5 পয়সা? না, সেটা হয়েছে পার্সোনালের ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে হলে আপনার ব্যথা বিনাশটা পর্যাপ্ত দিলে ভালো।
আর মেসেজের ইয়ার ক্ষেত্রে হয়েছে আপনার অলিভ অয়েল দিয়ে গেলে অলিভ অয়েলে অনেকটা উপকার আছে ওস্তাদজি। হুম। যেহেতু অনেকে মেসেজ বা একটু হালকা একটু ইয়ের জন্য আসে, যে আমার না এমনি সুন্নত হিসেবে পালন করবো, সেটা অলিভ অয়েল দিয়ে একটু ভরপুর করে দিই, লাস্টে ব্যথা বিনাশ দিলে ইয়েটা ফল শ্রুত হয় আর কি। ফলটা অনেকটা ভালোবাসে আলহামদুলিল্লাহ। গতকালও মোটামুটি প্রায় 2 জন আসছে। স্যার, একজন সুন্নতি হচ্ছে আর একজন কোমরের মাইগ্রেনের সমস্যা ছিল। তো এই যেভাবে গতকাল আলোচনা করছেন আলহামদুলিল্লাহ ওইভাবে বসানোর চেষ্টা করছি। মাইগ্রেনের ইয়েটা ফার্স্টে মনে হচ্ছে সাধারণ, কোনো সাধারণ না, আমার এমনি মাথা থেকে। পরে পরে আবার তার চোখের ইয়াতে একটু সমস্যা ছিল, যেটা আপনার সামনের অংশটুকু আর কি, হ্যাঁ। যেটা আমি ফেস টু ফেস বলি। তো একটু ওই চোখের উপরে 3 আঙ্গুল বরাবর একটু উপরে, যেটা আমরা ইয়াতে আরই করি। হুম। তো ওইভাবে ছোট গুলো একেবারে মিনি যেগুলো আছে হ্যাঁ। ওগুলা বসাই। তো এই আমি চিন্তা করলাম যেহেতু এখনো এক্সপার্ট হই নাই, সেও নাসুর বান্দা, সে আবার সৌদি আরব আগে করেছে, সেও অনেকটা অভিজ্ঞ আরে এটা। আপনি ব্যথাটা তাহলে হিজামা আগে চিন্তা করি। করছিল না? হ্যাঁ হ্যাঁ, আগে করছে, সৌদি আরবে করছে। ও সৌদি আরবে মানুষ নিজেরটা নিজেও আলহামদুলিল্লাহ করে, আপনি আমাকে কি ব্যথার ভয় লাগাবেন? আহ, না, আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ, আত্মবিশ্বাস তো এটাই। আমি এখানে ফার্স্ট। হিজামার যে বিষয়টা, এটা আমাদের দেশে হইলো এটা পরিচিতি কম। জি জি। আপনার উন্নত বিশ্বে এখন হিজামার দিকে এরা ঝুঁকতেছে, চিকিৎসা বেশিরভাগ হিজামার মাধ্যমে নেয়। ঠিক আছে। সামনের অংশ বা মাথা অথবা চোখ এগুলা আমি মুখের পেস্ট ইয়াটা আর কি, যেটা আমরা ষষ্ঠ ইন্দ্রিয় বলি আর কি ওস্তাদ। হ্যাঁ, হ্যাঁ। এটারটাই ফার্স্ট। আর এই বেশিরভাগে মেসেজ করতাম অথবা ডাই কাফিং করে দিতাম। গতকাল ফার্স্ট স্কেচ করছি, হ্যাঁ ইয়ে দিয়ে করি নাই, ব্লেড দিয়ে করি নাই, করছি আপনার ইয়ে আছে না আমরা। পিন দিয়ে, হ্যাঁ, পিন দিয়ে বলতে আপনার বিশেষ করে ডায়াবেটিসের যে আমরা পিন। ডায়াবেটিসের যে ইয়েটা আছে ওই পিন দিয়েই করছি। মাশাল্লাহ মোটামুটি এমনি ব্লাড আসছে, কিন্তু আমার মনে হচ্ছে আরো সতর্কই করাটা ভালো ছিল, ব্লাড অতিরিক্ত আসছে। ওই পিনটা আমার এখানে মনে হচ্ছে বেশি পিনটা ডিপ ডিপ হয়ে হয়ে গেলে গেছে। তখন, হ্যাঁ, তখন রক্ত বেশি আসবে। হ্যাঁ হ্যাঁ, তারা তো বোঝে না, তারা মনে হচ্ছে মাশাল্লাহ রক্ত আইছে, মানে বিষ চলে আসছে। আমার মনে হয়েছে আরছি যে গতকাল এটা ফার্স্ট টাইম হয়েছে আমার। দোয়া আচ্ছা, করবেন ইনশাল্লাহ। এটা অবশ্যই। মোটামুটি এমনি আসছে, আমার মনে হচ্ছে কেন যেন ব্লাডটা একটু কিছুটা বেশি আসছে, যেহেতু ডিপ হয়ে গেছে। পিনটা অর্ধেক দেওয়ার ছিল, বেশি ডিপ হয়ে গেছে। এটা আর দোয়া করবেন। আর একটা সালফেট কি একটা বিষয় লাগে, একবার করছেন আমি ওই সময়। কোনটা জানো? এই যে আমাদের যে একটা অ্যাসিড নিয়ে, ব্যথা বিনাশ যে ইয়াটা, না একটা, হ্যাঁ এখানে মাঝখান দিয়ে একটা একটা স্টাডি অ্যাসিডের বিষয়ে একটা কথা আসছে। অ্যাসিড বলতে ক্লাসে আসছিল কথাটা? অ্যাসিডের একটা, হ্যাঁ সালফার আর ইয়ের সময় অ্যাসিড বিষয়ে একটা কথা আসছে, সালফয়েড নাকি একটা অ্যাসিড নিয়ে, ওই আয়রনের রেটের ভিতরে। আচ্ছা, আচ্ছা, আমরা ক্লাসে যাচ্ছি। এই যে দেখি এখানে 340 টাকা আমাদের ব্যথা বিনাশের যে ইয়াটা, ওটার রেট 340 টাকা। 340 টাকা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আমি আরো বেশি ইউজ করা দরকার। আমি তো মনে হচ্ছে ও লেখা আছে 1000 টাকা সম্ভবত, কেন না এত টাকা লেখা নেই। এটা হলো আপনার পাইকারি রেটটা 550 টাকা, খুচরা রেটটা। আর আপনার যে কভার প্রাইস ওটা 800 টাকা। না না, আমাদের যেটা দিচ্ছে সেটা আমার মনে হচ্ছে একটু অ্যালার্জি বিনাশ আর ব্যথা বিনাশ, ওটা লাগানো একটু বড় না কি সবগুলা, না, না, একই। যেটা ইয়ের সাথে, আমাদের যেটা এই ইয়ের যে সাথে প্যাকেজের দিয়েছে। সাথে যেটা দিছে হুম। ওটা একই। একই। একই, ও একই। শুক্রিয়া, আরো আমি যেভাবে সতর্ক হয়ে চালাইতেছি আমার মনে হচ্ছে হইতে পারে হায়াত চলে যাবে, এটা থাকি যাবে। না, না, স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে এখানে দেখেন আমি দেখাই দিচ্ছি। স্ক্রিন জি দেখা জি, যায়? এই যে ব্যথা বিনাশ, দেখা যাচ্ছে। ব্যথা বিনাশ না, স্প্রে, এটা দেখা যাচ্ছে না? হরমোনের হরমোনের সমস্যা সন্দেহ হলে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সম্ভবত এটা দিয়ে এটা স্ক্রিনে নাই, আমি নিয়ে আসতেছি। স্ক্রিন অফ, আবার স্ক্রিনে যাই। জামা গাইড বুক, ওই অপশনটা আসে নাই। আচ্ছা, ওটা আমাকে অ্যাড করতে হবে। বুঝছি বুঝছি। না, বিষয়টা এতটুকু ইয়ার চলে যাইলে ভালো আর কি, আমি তো খেয়াল করছি।
কালকে এক্সপার্ট থাকার কারণে আর কি। অন্য কেউ হলে তো পরবর্তীতে আল্লাহ ভালো জানে। এমনি ব্যথা পাইছে আমি বুঝতে পারছি, মাঝে মাঝে মধ্যে আমরা ইয়া কি বলে আপনার ডায়াবেটিস করতেই তো 3-এর জায়গা 4 হয়ে গেলে অনেকটা চলে যায়, ডিফে চলে যায়, খুব ব্যথা লাগে ওটি। আমি তো ডায়াবেটিস যখন মাপি আমি একে দেই, একে হ্যাঁ, দিলে আমার একে রক্ত ব্লাড বের হয়। আমি যে আর যেখানে আছি ওস্তাদজি, হ্যাঁ, ওইখানে মানুষ একে ন 3-এ দিলেও ওর আরো আছে নাকি। তার ওই হাতগুলা খুব মতো, শক্ত কাজ মাশাআল্লাহ। কাজ করে তারা সম্ভবত, যার পরিশ্রমী, কারণে হ্যাঁ। আমি দেখছি দিন আমার মজুর তো। মামাকেও করছিলাম, আমার মামাকে একে দিছি হয় নাই, দুইয়ে দিছি, তারপরে তারপরেও হয় নাই, একটু আচর খাইছে, কিন্তু পরে যখন 3-এ দিছি তখন হয়েছে। শুক্রিয়া, তাইলে ওস্তাদজি আমার কথাটার সাথে মিল আছে। হ্যাঁ, এরকম আমি যেখানে আছি মোটামুটি আসে মাঝে মধ্যে। এদের 3-এ 4-এ দিলে বেশি ব্যথা আমি 2-এ দিলে আমার ব্যথা লাগে। আমাদের তো একেবারে সফট হাত, আলহামদুলিল্লাহ। হুম। ওটার আমাদেরটা অনেক ডিফারেন্স। তো আমার চিন্তা হয়েছে আমাদের 1-এ 2-এ দিলে এই সমস্যা, বা 3-এ দিলে ওই সময় তো সম্পূর্ণটা আর এই হাতে বাকি মালুম। আমাদের যে ইয়াগুলা ডায়াবেটিসের কাঠিগুলা ওগুলা দিয়ে যদি আমরা সুইগুলা ওগুলো দিয়ে যদি হুম, আমরা স্কাসের কাজটা করি, সুন্নাহ আদায় হবে না। ওটার মানে মাধ্যমে সুন্নত আদায় হয় না। সুন্নতি যে ইয়াটা ওটা হলো স্কাস করা, মানে ওই যে ব্লেড দিয়ে ওটা আর একটু যে আঁচড় দেওয়া, হ্যাঁ আঁচড় দেওয়া, হ্যাঁ। আঁচড় দেওয়া, এটা হলো হাদিসে আছে সরাসরি। তো ওই ডায়াবেটিসের সুই দিয়ে দিলে ওটা আঁচড় হয় না, ওটা এটা ছিদ্র হইলো আর, করা হয়। এটা আর এক্সপার্ট হইতে হইব, দোয়া করেন ইনশাল্লাহ। অবশ্যই আমি যেটা আমি করে তো আগেই বলছিলাম যে আমাদের মাথার মানে ঘাড় থেকে উপরের দিকে যে স্কাচ গুলা এগুলাতে হুম, এক্সপার্ট হওয়ার পরেই ওগুলাতে হাত দেওয়া। যে আর হ্যাঁ, ওই যে আপনি যেটা বলছেন যে জায়গায় এখন এখন হাত যাদের ক্লিয়ার না তারা ওই ডায়াবেটিসের ইয়াটা ব্যবহার করতে পারে, ঠিক আছে। আর যারা করলো। হিজামার যে প্যাকেজ গুলা বিক্রি করে আমি দেখছি, যারা ওরা ওই আপনার এটা ডায়াবেটিসের সুই এবং যে কলমটা জি এগুলাও জি, হিজামার প্যাকেজের সাথে দেয়। দেয় এই এটা কারণে ওস্তাদজি ওখানে একটু ডিফে বেশি যাওয়ার কোনো নাই, আমি দেখলাম গতকাল রিস্ক এমনি থাকে না আর মোটা। কি ওটাতে দিলে। হ্যাঁ হ্যাঁ। আর এই ছোট একজনও এটা করতে পারবে, যেহেতু হুম, নির্দিষ্ট একটা সুই যাওয়ার পরে আর যাওয়ার সিস্টেম নাই। হ্যাঁ, আর না, ওটা চামড়ার দিয়ে ক্ষেত্রে করলে আমাদের এই ভাইরাও করতে পারবে, বাকি ওই ইটা দেখা দেওয়া লাগবে ভিডিওতে, হুম, ওটা না হয় পারবে না। ওই যে কি বলে, যারা হ্যাঁ, বিশেষ করে হিজামা নতুন ট্রেনিং বলতে দেয় না। আমার দৃষ্টিকোণ থেকে আমরাও তো নতুন, এই যেরকম গতকালই ফার্স্ট এর কোরবানে ওই সময় আলহামদুলিল্লাহ ট্রেনিং করছি, গতকাল ফার্স্ট এরকম রুগী ধরছি। ধরছি বলতে আরো আসতো, আমি কোন রকম ড্রাই আর মেসেজ ইয়েটা করে দিতাম, রিস্ক নিতাম না, যেহেতু ছোটখাটো স্যাম্বাস শুরুতে যদি আল্লাহ না করুক, হুম, এ কারণে রিক্সে যায় না। যেহেতু গতকাল যিনি আসছেন ইনিও মোটামুটি একটু ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন যে ইনশাল্লাহ সমস্যা নেই, আপনি করেন। অনেকে কাছে একটুতে করে উঠে, সেই হিসেবে আর মোটামুটি খাদিও কম দেয় না ওস্তাদ জি। হ্যাঁ, হ্যাঁ, টোটাল সম্ভবত কত 27, আর দুই একটা এমনি মেডিসিন নিয়েছে, 2750 টাকা আসছে। তো আমি পরে ওই আর কি করবেন, টাকা তো কমই আসছে, তাহলে একটু বাড়াই দেন। তো 3000 টাকা দিছে, তো আমি 300 টাকা রিটার্ন দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো এই যে এটার মধ্যে হ্যাঁ, আমার মনে হচ্ছে এটার মধ্যে আপনি 500 টাকার এক একটা মধ্যে কাপে কত নেন? নাস্তা হয়ে গেছে। জি, এক কাপে কত নেন? আমি বলি যে বিসমিল্লাহ পরে পকেটে হাত দেন, আমার খরচ গেছে এত টাকা, এবার আর বাকিটা এবার আপনি বুঝেন। খরচ বলতে আপনি খরচটা কালকে কিভাবে ধরেন? খরচ খরচ কালকে একেবারে আমার কাফ আমি নির্ধারণ করছি, আমার প্রায় 1000 টাকার মতো খরচ চলে গেছে। কাফ তারা প্রায় কতটা লাগাইছে, 2 জন আসছে তো, 2 জনে একসাথে করছে। কাপ বেশি গেছে সম্ভবত। হ্যাঁ, কাফ অনেকগুলা গেছে। আপনার ঘাড়ে মাইগ্রেনের করছে। আপনাদের কথা শুনে আমি একটু আইডিয়া দিচ্ছি আর কি। জি হযরত। জি, যে কাপগুলোর কথা বলছি, কাপগুলো কি ওয়ান টাইম নাকি এগুলা আমি আবার ব্যবহার করা যায়? একটা কাপ দুইবারের কোনো সিস্টেম রাখি না তাদের সামনে, এটা আর ওয়ান টাইম এখন না, কাপ। ও ওয়ান কাপগুলো টাইমে। হলো হ্যাঁ, ওয়ান টাইম কাপ, আর এমনি লং টাইম যে কাপগুলো আছে ওগুলা প্লাস্টিকের হয় না। আচ্ছা, আমি খালি গতকাল একটা কাপ দুইবার ইউজ করছি। হ্যাঁ, ও যেটা মাইগ্রেন সামনের দিছি মাইগ্রেনের জন্য ওস্তাদজি, মাইগ্রেনের জন্য। এটা খালি আমার একটাই ছিল, আর এই একটাই ছিল, তার থেকে অনুমতি নিই, পরে হেক্সিসল দিয়ে ওয়াশ করি,
ধুই সুন্দর করে ইয়ে করি, তারপরে তার থেকে অনুমতি নিই যে আমার আপনার যে এই ফার্স্ট টাইম আমি দুইটা আর এই একটা কাপ দুইবার ইউজ করতেছি, পরে যেহেতু কোনো সমস্যা যেহেতু নেই। শুরু হয়েছে তো আপনি ইয়া করেন, ওই ছোট কাপগুলা অনেকগুলো একটু সংগ্রহে রাখেন। শুক্রিয়া। না এই ফার্স্ট তো এই কারণে আমি নিজেও আরে এই একটাই পড়ে রয়েছে, ইয়ের সাথে তো আপনি একটা কি দেয়। ওই মাইগ্রেনের জন্য দিছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ মাইগ্রেনের জন্য মাইগ্রেনে। ছোট কাপ। মাইগ্রেনের মাইগ্রেনের মানে আলাদা আলাদা ব্যথার জন্য আলাদা আলাদা কাপ নাকি? না যে যে আপনি জায়গা বিশেষ আপনার কাপগুলার আকার ছোট বড় হয়। জায়গা বিশেষ। হ্যাঁ, আর ওই যে কোথাও আমাদের কোথাও যে গেলে 1.55 এর ক্ষেত্রে আমরা নুরুল ইসলাম ভাই থেকে যে সুন্দর একটা সলিউশন পাইছিলাম, যদি অসুস্থতা নিচের দিকে হয়, আমাদের চিকিৎসার মূল টার্গেট পয়েন্ট গুলা যদি নিচের দিকে থাকে, তাহলে 55-র মধ্যে আমরা বড় কাপ বসাবো, আর 1-এর মধ্যে আমরা বড়টার যে ছোটটা মাঝারি ওটাকে আমরা 1-এ বসাবো। আর যদি মাথার সাইড দিয়ে রোগটা থাকে, যেমন মাইগ্রেনের সমস্যা, এটা মাথার দিকেই, তো ওখানে উপরে বড়টা যাবে, নিচে ছোটটা আসবে, এরকম না নুরুল ইসলাম ভাই? জি ভাইয়া, হ্যাঁ, শুক্রিয়া। এভাবে তো করলে আরই ভালো হয় আর এই গত মাথার আমি ভিতরে এভাবে। মাথার ভিতরে তো কাপটা মনে হয় কপালের দুই পাশে, কানের পাশে দিতে হয় কাপটা। এটা হলো আপনার ওইখানে কিভাবে ওইখানে কিভাবে ইয়ে করে, ব্লেড দিয়ে আছর দেয় কিভাবে? ওটা হলো আপনার হিজামা ট্রেনিং দিছেন আপনি? না না, আমি ট্রেনিং দিই না। না, না, যার কারণে এই প্রশ্নগুলা করতেছেন। আপনার জি জি কাপ যখন ওয়েট ক্যাপিং করা, ড্রাই ক্যাপিং যখন করা হয়, তখন জি ওখানের চামড়াটা আমাদের এমনি সাধারণত যেমন একেবারে থাকে, সমান্তরাল থাকে। ওয়েট জি। ক্যাপে ড্রাই ক্যাপিংটা করাতে ওই জায়গাটা উঁচা হয়ে যায় আচ্ছা। এবং ওখানে একটা বৃত্ত তৈরি হয়। ওই বৃত্তর মাঝখানের যে জায়গাটা, ওখানের ওই যে চামড়াটা উপরের দিকে চলে আসে, তখন স্কেচ করা যায়, তখন সমস্যা আচ্ছা। হয় না। কিন্তু এই যে যেভাবে এখন সমান আছে, এখানে কাটতে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। জি, জি, বুঝে আসছে? ওটা জি, যখন ট্রেনিং এ আসবেন, ট্রেনিং করবেন, তখন আরো জি। বেশি ক্লিয়ার হবে। এ তাহলে মাইগ্রেনের জন্য হিজামা আছে, আমি জানতাম না কিন্তু মাইগ্রেনের জন্য বিষয়টা। হিজামা আছে, আপনার প্যারালাইসিসের জন্য হিজামা আছে, তারপর আরো গুরুত্বপূর্ণ নিচের দিকে যখন আরো আসবে, এই বইটা কোমরে ব্যথা, ডাউনলোড হাঁটু করেন ব্যথা। নাই? এই যে যেটা আমি হ্যাঁ, ডাউনলোড দেখাইতেছি করছি, এখন, আমি এটা কিন্তু আসলে ডাউনলোড এতটুকু করছেন? বুঝি নাই। আমি ডাউনলোড করছি, দেখছি ওইটা শুরু থেকে শেষ এখানে পর্যন্ত, কিন্তু শুধু এই যে বুঝি যে নাই। লেখাগুলো পয়েন্ট গুলো প্রত্যেকটা লিখছে, পয়েন্ট গুলো বুঝি নাই। পয়েন্টগুলোর দরকার নেই, যেহেতু করেন নাই, ট্রেনিং করেন নাই, এই কারণে বুঝবেন না। এই যে এখানের যে লেখাগুলো আছে, যেমন এই যে উপরে জি যে লেখাটা দেখা যাচ্ছে, এই জি লেখাগুলো পড়বেন। এই লেখাগুলো পড়বেন। এখানে প্রত্যেকটা কোন কোন রোগের চিকিৎসা আছে, প্রত্যেকটা চিত্রের উপরে উপরে এই লেখাগুলো আছে। ওখান থেকে জি। ধারণা নিতে পারবেন হিজামার জন্য কতটা রোগের ক্ষেত্রে হিজামার চিকিৎসাটা দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে আইডিয়া নিতে পারবেন। তো এখান থেকে এই বইটা আমরা এটা ট্রেনিং নিতেছি, এটা আমরা মোটামুটি ঘাটাঘাটি করতেছি, আমাদের যারা ট্রেনিং দিছি তাদের জি। ফুললি যেন একটা ধারণা চলে আসে, এই জন্য আমরা এই ক্লাসগুলো করতেছি। এবং যারা হিজামা সম্পর্কে জানি না, তারাও মোটামুটি এখান থেকে ভালো একটা উপকার হাসিল করতে পারবে। আসলে যে কোনো কাজে একদিন দুদিন দেখলেই যে আয়ত্তে চলে আসে বিষয়টা এমন না। না, না, এই একদিন জন্যই দুদিনে হবে না। কিছুদিন নিতে হয়, চর্চা থাকতে হয়, হ্যাঁ, চর্চা হ্যাঁ, হ্যাঁ। থাকলে তখন একটা আইডিয়া আসে। এই যে আর দেখেন, মনে করেন আমরা যে চর্চাটা করতেছি, এতে কিন্তু আমার নিজের, আমার ব্যক্তিগত কথা বলতেছি, আমার অনেক ফায়দা হইতেছে। ঠিক আছে? শুধু ছাত্র শিখে না, ছাত্রদের কিছু কিছু কথা আসে যে তখন শিক্ষকেরও জানা থাকে না, হ্যাঁ, ওগুলো অবশ্যই। থেকে প্রশ্ন প্রশ্ন করলে এই জন্য উত্তর প্রথমে দিলে বলছি, তখন এটা আমরা ক্লাস আমি শিখাইতেছি না আপনাদেরকে, আমরা মোজাকারা নিজে করতেছি। শিখতেছি। মোজাকারা বলতে পরস্পর পরস্পর আলোচনা। আলোচনা করতে হবে। হ্যাঁ, এই আলোচনা পর্যালোচনা হলে একটা বিষয়ের খুঁটিনাটি অনেক কিছু জানা যায়, অনেক বিষয় উঠে আসে, যেটা আমার দেমাগে ধরতেছে না, আমার ইশা নাই, কিন্তু আরেক ভাইয়ের মেধায়, আরেক ভাইয়ের কাজে, আরেক ভাইয়ের নলেজে এটা থাকতে পারে। এখন ওনার পক্ষ থেকে যখন এই বিষয়টা আইসা যায়, তখন এই যে আমিও ওনার থেকে একটা বিষয় শিখতে পারি। ঠিক আছে? এই সবাই সবাই মিলে যদি মানে এইভাবে কাজ আগায় যায়, তাহলে আমরা অনেক দূর পর্যন্ত যাইতে পারবো। ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ। আছে, ইনশাআল্লাহ। তো এই মানে কালকে কারণে রাত্রে জি, আসসালামু আলাইকুম। সুন্দর হয়েছে। যে হুজুর, আমার সামনে একটু কথা। জি যে বলেন। হুজুর, যে খাপগুলা, এই যে আমার যে খাপগুলা আছে না, এই খাপগুলা কি ওয়ান টাইম নাকি না? ওয়ান টাইম আছে, লং টাইম আছে। ওয়ান টাইম গুলোই আমরা যে চিকিৎসার ক্ষেত্রে সবচাইতে ভালো হলো ওয়ান টাইম গুলো রাখা। আমরা আমি একজনকে এই যে ভোট আমার দিব, দেখি না, আগামী একজন মাসে
হ্যাঁ, একজনকে হিজামা দিব, ওই কাপগুলা আর দ্বিতীয় জনের জন্য ব্যবহার করব না, কারণ আমাদের প্রত্যেকের শরীরে থাকতে পারে, ব্যাকটেরিয়া জি থাকতে পারে। তা আমি যাকে হিজামা করাইলাম তার কাপটা যদি আরেকজনের শরীরে দেই, ওই কাপের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে, তো ওই তার যে শরীরে ব্যাকটেরিয়া ছিল, এটা আরেকজনকে যখন কাপ বসাবো তখন তার শরীরে ওই ব্যাকটেরিয়া চলে যাবে। এর কারণে আপনার রোগ আরো অন্যের যে সুস্থতার জন্য আসছিল, সে তো যে চিকিৎসাটা নিছে হয়তো বা আল্লাহ তাআলা ওই চিকিৎসার থেকে ওই অসুস্থতাকে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু এই কাপ পুরাতন আরেকজনের ব্যবহৃত কাপ দেওয়ার কারণে তার থেকে সে আরেকটা নতুন রোগ নিয়ে গেল, এমন হইতে পারে। যার কারণে আমরা ওয়ান টাইম কাপ ব্যবহার করব, একজনের ক্ষেত্রে একবারই ব্যবহার করব, বাস, এরপরে ফালাই দিব কাপগুলো। ভালো হতো। ঠিক আছে, যাতে ডিসপোজেবল আর কি, ডিসপোজেবল কাপগুলোর মতো। হ্যাঁ হ্যাঁ। ডিসপোজেবল কাপ ইউজ করলে তাহলে আর জীবাণু বা রোগ বিমার এরপরে ছড়াতো যেমন না। আপনার ফায়ার কাপিং যদি করতে যান, অথবা মেসেজ কাপিং এর জন্য যে যে গতকালকে বললাম সিলিকনের যে কাপগুলো, এগুলো ব্যবহার করা ভালো। তো এগুলার ক্ষেত্রে আমরা সবসময় সতর্ক থাকবো, একজনের ক্ষেত্রে ব্যবহার করার পরে ওটা হেক্সিসল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে দ্বিতীয় জনের ক্ষেত্রে ব্যবহার করা। ঠিক আছে, চৌধুরী অবশ্য হিজামার যে সামনে মাসে হিজামার কোনো ডেট ফরছে কোনো ওটা তারিখ টারিখ জানানো হবে ইনশাআল্লাহ। তারিখ পড়লে, আসসালামু আলাইকুম। তারিখ পড়লে জানাবো। And একটু বেশি- ঝামেলার খারাপ সংসারে একটু কাজের লাগে আমি তো গ্রুপে বেশি বইতে পারি মোহাম্মদ না। ভাই যে অনেকদিন পর আইলো। জি যে আমি আমি ওই যে একটু কিছু জমি জমা নিয়ে ব্যস্ত ওই আছি যে বলছেন এগুলো ভাই, ওই, ওজরটা বলছেন। যে তো আইতে হয় না ও ভাইয়া, জমি জামা ইনশাল্লাহ কি বিক্রি করবেন নাকি? টাকা কিছু জমছে তো আলহামদুলিল্লাহ, হিজামা সেন্টার যে যে জমি জমি টমি বিক্রি করবেন না ইনশাল্লাহ। ইয়া ইয়ে, ওস্তাদ জি, এখান দিয়ে একটা ইনশাল্লাহ বিষয় যদি বলেন তাহলে শেয়ার করলে আমার মনে হচ্ছে আমি সবার উপকৃত হব। ইয়ানি বিষয়টা হচ্ছে রক্তবাহিত একটা জিনিস আছে আর কি, রক্তবাহিত রোগের ক্ষেত্রে হ্যাঁ, বলেন। অর্থাৎ ইয়া যে কাফের বা ইয়ের কথা বলছে, যে বিশেষ করে যেটাতে ব্লাড লাগে না, হ্যাঁ, ওটার ওটাতে জীবাণু ক্ষেত্রে হয়। থাকে। হ্যাঁ, বিশেষ করে যে ব্যাকটেরিয়ার কথা বলছেন হ্যাঁ ওটাতে, তো ওই ক্ষেত্রে বিশেষ করে ওটা যদিও ওয়াশ করা হয় সাময়িক বা ইয়ের জন্য, আমরা বলি আরে আপনার এটা কি বলে আরে গরমে সবকিছু কেটে যায়। হ্যাঁ, এই কথাটা এমনি সাময়িক ভাবে ইয়ে হলে, কিন্তু এই কথাটা পুরোপুরি ইয়ে নয় আরে, বলি না যে আগুনে বিষ ইয়ে হয়ে যায়। হ্যাঁ, হুম, হুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা হ্যাঁ, ওস্তাদ জি? বুঝতে পারতেছি। আগুনে আমরা অনেক সময় বলি না বিষ পানি হয়ে যায়, এ হ্যাঁ, কথাটা এমনি সাময়িক ভাবে আমরা হইতে পারে বলি থাকি, কিন্তু সম্পূর্ণভাবে এটা এতটা কে জানি কতটা গ্র্যান্ডেড। কার্যকর না। সেক্ষেত্রে আরে বিশেষ করে পালায় দেওয়াটা 100% ভালো, যেটাতে বিশেষ করে ব্লাড স্পর্শ ব্লাড হয়েছে লাগছে, আর কি। হ্যাঁ। হ্যাঁ, আপনার ওয়েট আর কাপিং ওটা করতে গেলে তো এটাতে ব্লাড অবশ্যই লাগে। এই কারণে ওটা সবচেয়ে ভালো ফালায় দেওয়াটা, যেহেতু রক্তবাহিত কিছু রোগ আছে, রক্তবাহিত রোগের মধ্যে হ্যাঁ আপনার ওই রোগগুলা আমাদের ছড়াইতে পারে হেপাটাইটিস, আপনার বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, এগুলো হয় না আমাদের বিভিন্ন হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ সংক্রমণ গুলা। হ্যাঁ এগুলো সংক্রমণ গুলার মাধ্যমে সুই সিরিজ ব্যবহার, আমরা সুইটি ব্যবহার করি না অনেক সময়, হ্যাঁ আবার বিশেষ করে কাফ এগুলা থেকে আবার অনেকে আছে একটা ব্লেড দিয়ে অনেকজনকে করে, সেই ক্ষেত্রে জীবাণু মুক্ত। আবার তুলা আছে না, অনেক সময় তুলাগুলো আমরা খোলামেলা রাখি, ওই জায়গাতে হালকা স্ক্র্যাচ হয় না, হ্যাঁ হ্যাঁ আবার ওই তুলাটা যদি ব্যবহার করেন, বিশেষ করে আর যেটাতে আমরা এ কারণে গস কাপড় ব্যবহার করা ভালো, যেটা প্যাকেটের ভিতরে একটা গস কাপড় হ্যাঁ থাকে না, হ্যাঁ। ওটা সবচেয়ে ভালো। আচ্ছা, আর আমরা পবিসিপ ব্যবহার করার আগে যদি হেক্সিসল ব্যবহার করি, হেক্সিসলটা কিন্তু জীবাণুরে ধ্বংস করতে অনেকটা, জীবাণুনাশক। হ্যাঁ জীবাণুনাশক। আর বিশেষ করে আর ইয়েটা তো শুকায় ফেলা, আপনার যেটা পপিসিপারে সেটা শুকাতে সাহায্য করে। আমার এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, ওটা হলো আপনার ক্লাসের মধ্যে নিচের দিকে একটা টাইমিং শুরু হয়েছে। টাইমিং বলতে আর সম্ভবত 9 মিনিট থাকতে পারবো, এরপরে হয়তো বন্ধ হয়ে যাবে অটো। এটা কিভাবে হইলো বুঝলাম না। এটা আমনে করার কারণে হয়েছে আর হইতে পারে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এটা যে কোনো ভাবে হয়েছে আর। মোবাইলে তো হাত পা নাই যে এদিক সে অটো হয়ে যাবে। এটা
বন্ধ করে কিভাবে তাও তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এরকম আর কি। ওস্তাদ জি ওইটা 15 মিনিট সময় নিয়েছে। 15 মিনিট সময় নেয় না? হ্যাঁ হ্যাঁ 15 মিনিট সময় না নিয়েছে, এটা 15 অটোই মিনিট। আসছে, কোথাও তো আমি চাপ টাপ দেই নাই। আর আরেকটা বিষয় ওস্তাদ জি, জি বলেন। ওই এসিডের একটা বিষয় বলছেন, আমার যতটুকু স্মরণ পড়ে, আমি একটু ওই সময় 2-1 মিনিট জন্য অমনোযোগী ছিলাম আর ওয়াশরুমে গেছি। মানে এসিডের একটা কথা আসছে এসিডের থাইরয়েডের সময়। আজকের কথা বলছিলাম। জি জি, অ্যাসিড নাকি একটা কথা আসছে, আমি এটা আলোচনা করছি এটার মধ্যে। ওই হরমোনের এই বিষয়ের ভিতরে আর যে সময় আপনার হরমোনের বিভিন্ন আয়রনের বিষয়ের ক্ষেত্রে আসছে আর আয়রনের আয়রন, আয়রন ফ্লোয়েড, আয়রন ফোলেট সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্টের একটা বিষয়ের ভিতরে আসছে আর হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তো এটা তো এমনি বিস্তারিত না, এটা এখন বললে অনেকই হয়ে যাবে, তো আপনি তাহলে কন্টিনিউ করেন, এটা আমি ইনশাল্লাহ দেখি। আচ্ছা এই বিষয়টা, আচ্ছা এখনই দেখি আয়রন ফোলেট সাপ্লিমেন্টটা কি দেখা যাইতেছে লেখা? না দেখা যায় না ওস্তাদ জি। স্ক্রিন দেখা যায় না? না। আচ্ছা দেখি। আচ্ছা ও যে আরেকখান কথা বলি ওস্তাদ জি, হ্যাঁ সেটা হচ্ছে এবার সম্ভবত দেখা কাপিং যাইতেছে। এবং হ্যাঁ বলেন, মেসেজ কথা বলতে কাপিং। থাকেন। হ্যাঁ মেসেজ ক্যাপিং। মেসিং মেসেজ কাপিং এবং ডাই কাপিং করার পর কি কাপ ফেলা দেবো, না ওইটা দ্বিতীয়বার করা যাবে আরেকজনে? মেসেজ ক্যাপিং আর ড্রাই ক্যাপিং যদি করেন তাহলে ওই যে আমাদের নুরুল ইসলাম ভাই তো বললেন যে মেসেজ ক্যাপ যেটাতে রক্ত লাগে ওটাতে, ওটার মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়ায় বেশি। এখন হ্যাঁ এটা হ্যাঁ। যদি আপনি মনে করেন মেসেজ ক্যাপিং করছেন, ড্রাই ক্যাপিং করছেন, ওয়েট ক্যাপিং করেন নাই, এই ক্ষেত্রে ভালোভাবে, অবশ্যই ভালোভাবে ওই ইয়ে দিয়ে হেক্সিসোল দিয়ে ধুইবেন। হেক্সিসোল দিয়ে এক্সেসর ধুইয়া, দিয়ে ধুয়ে নেওয়া লাগবে। হ্যাঁ হেক্সিসোল দিয়ে ভালোভাবে ধোয়ার পরে ওটা ব্যবহার করা যাইতে পারে, তারপরেও না ব্যবহার না করাটা ভালো। আউ। আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম, আমিও এইভাবেই করছি ওস্তাদ জি। হ্যাঁ নুরুল ইসলাম ভাই দেখা যাচ্ছে স্ক্রিন? আমরা সবাই দেখতেছি। জি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে ওস্তাদ। আয়রন ফোলেট সাপ্লিমেন্ট হলো এমন একটি ঔষধ সাপ্লিমেন্ট যাতে সাধারণত আয়রন এবং ফলিক অ্যাসিড, ফোলিট থাকে। হ্যাঁ, যেটা দুইটাই থাকে, আয়রন, আয়রনও থাকে, ফলিক অ্যাসিডও থাকে, এমন একটা ঔষধ। আয়রন কি, আয়রন কি করে, আয়রন শরীরে হিমোগ্লোবিন, এই যদি কাইটা যায় তাহলে কালকে থেকে আবার করবো ইনশাল্লাহ কন্টিনিউ। আমরা ওই যে টাইমিংটা যেটা শুরু হয়েছে ওটা বন্ধ করতে পারি নাই। তা আয়রন কি জিনিস, আয়রন কি করে, আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। অতিরিক্ত রক্তপাত হলে শরীরে আয়রনের ঘাটতি হয়, যে ঘাটতি হয় এই রক্ত স্বল্পতা, হ্যাঁ অ্যানিমিয়া, অ্যানিমিয়া হতে পারে, রক্ত স্বল্পতার কারণে অ্যানিমিয়া হতে পারে, তখন এই আয়রন দেওয়া হয়। তো আয়রন এই রক্ত স্বল্পতা কমায়। এরপরে ফোলেট কি জিনিস, ফোলেট হলো লাল রক্তকণিকা তৈরি করে, ফোলিট হলো লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং কোষের স্বাভাবিক বৃদ্ধির জন্য এটা গুরুত্বপূর্ণ। মানে কোষের কোষের স্বাভাবিক যে হালত, স্বাভাবিকতা বৃদ্ধি করার জন্য এটা গুরুত্বপূর্ণ। কখন প্রয়োজন হতে পারে, অতিরিক্ত মাসিক বা জরায়ু থেকে দীর্ঘদিন পর্যন্ত রক্তপাতের কারণে যদি হিমোগ্লোবিন, আয়রন অথবা আয়রন কমে যায়, চিকিৎসক তখন আয়রন, ফোলেট এই দুইটাই দিতে পারেন। আয়রন ফলিক অ্যাসিড জাতীয় যে যে আয়রন ট্যাবলেটটা ওটা দিতে পারেন। আমার ওষুধটার নাম মনে নেই, ওটা আমি তাহাকে করে কালকে বলবো ইনশাল্লাহ, যেটার মধ্যে আয়রনও আছে ফলিক অ্যাসিডও আছে। গুরুত্বপূর্ণ, আয়রন ফোলেট রক্তপাত বন্ধ করার ওষুধ নয়, এটি রক্ত স্বল্পতা ও আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে। এই বিষয়টা খেয়াল রাখবো। অতিরিক্ত রক্তপাতের মূল কারণ যেমন ফাইব্রয়েড বা পলিপ, আমরা যেটা গতকালকে শুনছি, এটা হরমোন সমস্যা কারণে হয় বা আলাদাভাবে এটার এটার জন্য আমরা হরমোনের চিকিৎসা দিতে পারি, অথবা আলাদাভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিন্নভাবে চিকিৎসা আমরা তার থেকে নিতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। আয়রন খেলে কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা বমি বা কালো পায়খানা হতে পারে, এটা সমস্যা না, এই বিষয়টা খেয়াল রাখবো। পর্যাপ্ত পানি পান করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ওইটা একটু দেখি, একেবারে শেষের দিকে চলে আসছে। আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। সবার আসেনি সবাই?
আসসালামু সুপ্রিয় আলাইকুম ওস্তাদ জি। আব্বাস। হ্যাঁ, আমি তো মনে করছি আমার আরো বলেছে এসিডের একটা বিষয় নিয়ে কথা বলছেন না, ঠিক আছে, এটা তো অন্য একটা আবার সেক্টর ছিল, সাবজেক্ট ছিল। আমি তো মনে করছি আবার বলেন। এসিডের একটা বিষয় নিয়ে, এসিড সব এসিড কিন্তু আমাদের শরীরের জন্য আরে না না, ওটা অপকার উপকারী না। না। আবার হ্যাঁ, উপকারও আছে অপকারও আছে, হ্যাঁ, দুইটাই আছে। যেরকম আমরা মাঝে মধ্যে বলি না ওস্তাদ জি, যে আমাদের যে এই বিশেষ করে গ্যাসটা হয়, আর এই যেটারে আমরা গ্যাস আউট দিই, যে আমরা হুম গ্যাস্ট্রিকের সমস্যা বলি, যে হুম হুম। এই এসিডটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার, যে যে এসিডের কারণে আমাদের এই গ্যাস্ট্রিকটা হয়, এটা কি টাইম টু টাইম আমার ওইখান থেকে নির্গত ওটা হয়। আমাদের নিজেদের খেয়াল না করার কারণে এই গ্যাস্ট্রিকটা বাড়ে। আমরা যদি ওই যে যকৃৎ থেকে যে রসটা বের হয়, ওই জি জি জি। রসটা আমাদের মূলত পাকস্থলীর যে দেয়াল, ওই দেয়ালে যদি লাগে তখন সমস্যা হয়। না, আমরা পাকস্থলীতে যদি খাবার রাইখা দেই, একবারে খালি না রাখি, তখন ওই অ্যাসিডটা খাবারে যায়। খাবারে যাওয়ার কারণে ওই আপনার সাইটে দেয়ালে ওই অ্যাসিডটা না লাগাতে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। তো গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় দীর্ঘ সময় না খায়া থাকা, উল্টাপাল্টা খাবার খাওয়া, এই সমস্ত কারণে আমাদের গ্যাস্ট্রিক গুলা হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওই অ্যাসিডটা অবশ্যই আমাদের জন্য উপকারী। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা। তো সবার কাছে দোয়া চাই, আজকে এ পর্যন্তই থাক ইনশাআল্লাহ। আমরা কন্টিনিউ এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করব, যতটুকু পারি, যতটুকু সময় দিতে পারি। আর আমাদের উস্তাদদের খোঁজ খবর কারোর জানা আছে? আমি আজকে মেসেজ করছিলাম, তো উনি কি ব্যস্ত কিনা, না কি হইলো না হইলো, না কোথায়? আমার আমার মোটামুটি জানা আছে, আরে যে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, হ্যাঁ হ্যাঁ। সম্ভবত জেলার বাইরে আছে। আর ঢাকাতে, গাজীপুরে ছিলেন এটা শুনছিলাম কয়েক 2-3 দিন আগে। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে মাশাআল্লাহ খুব এনজয় করছি হাসান ভাই এই বিষয়টা। ওই প্লটটা পাই গেছেন, সমস্যা নাই। উপরে না থাকবেন, নিচে তো একটু খালি থাকবো, সমস্যা নেই। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, এবং আমরা যেই প্ল্যান নিয়ে আগাচ্ছি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদেরকে সফল হওয়ার তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।